নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে আসলাম বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। তার সাথে আছে একটি দারুণ ইনফরমেশন, কেন আমরা ফ্রিজের মধ্যে চশমা রাখবো। জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকটা টিপস ভীষণ ইউজফুল, প্রত্যেকেরই কাজে আসবে। চলো আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই ঘরে গায়ে মাখা সাবান ব্যবহার করি, সেটা যে কোনো সাবান হোক আমরা ঘরে ব্যবহার করি। কখনো সাবানটা গ্রেটার দিয়ে গ্রেট করে দেখেছেন কি হয়? আমি একটা সাবান নিয়ে কিছুটা গ্রেট করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, কোথাও ট্রাভেলে গেলে বেশ কিছুদিনের জন্য 5 দিন 6 দিন বা বাসে ট্রেনে ট্রাভেল করছেন, তখন কিন্তু সোপ পেপারের প্রয়োজন হয়। তখন আমরা কি করি, বাড়ি থেকে কিন্তু সোপ পেপার কিনে নিয়ে যাই অনেক টাকা দাম দিয়ে। তাই সোপ পেপার কিনে টাকা নষ্ট না করে ঘরে যে সাবানটা থাকবে সেই সাবান থেকে কিছুটা সাবানে গ্রেট করে একটা কৌটোর মধ্যে নিয়ে সেটাকে নিজের পার্সোনাল ব্যাগের মধ্যে রেখে দেবেন। কারণ ট্রেনের মধ্যে ট্রাভেল করলে হাতে দিতে হয় সাবান, খাবার খাওয়ার সময় বা যে কোনো কিছুর সময়, বা বাসের মধ্যেও কিন্তু সবসময় হাত ধোয়ার জন্য এই রকম ছোট ছোট সাবান বা সোপ পেপারের প্রয়োজন হয়। তাই সোপ পেপার কিনে পয়সা নষ্ট না করে ঘর থেকেই কিন্তু আমরা সুন্দর মতো ঘরে থাকা যে কোনো সাবান একটু গ্রেট করে নিয়ে গেলে আমরা বাসে ট্রেনে যেখানে ইচ্ছা ট্রাভেল করলে তখন কিন্তু এটা ব্যবহার করতে পারি। খুব সুন্দর মতো কিন্তু এটা ব্যবহার করতে পারবো কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই। এখানে আমি এক টুকরো নিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি এইরকম আমরা ব্যাগে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা বাসে ট্রেনে যেখানে ইচ্ছা কিন্তু হাতের মধ্যে এই ছোট্ট একটা সাবানের টুকরো নিয়ে হাতটাকে সুন্দর মতো পরিষ্কার করে ফেলতে পারবো। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। কোথাও ট্রাভেল করতে গেলে অবশ্যই ঘরে থাকা যে কোনো সাবান একটু গ্রেট করে নেবেন। দেখবেন রাস্তাঘাটে বেরিয়ে আর সোপ পেপার কিনে টাকা নষ্ট করতে হবে না, সমস্যার মধ্যে পড়তে হবে না, হাত কিন্তু সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে ফেলতে পারবেন। আজকের পর থেকে ব্যাগের মধ্যে একটা ছোট্ট এই রকম ডাব্বার মধ্যে সাবান রেখে দিন, দেখবেন অনেক কাজে আসবে। চলে আসবো পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই তামার যে কোনো কিছু ব্যবহার করি, তামার ঘটি, তামার জগ। তবে কিছুদিন ব্যবহার করতে করতে তামার জিনিস দেখা যায় এইরকম কালো হয়ে ছোপ ছোপ দাগ চলে আসে। ঠাকুরের পুজোর কাজেও কিন্তু তামার বাসনপত্র আমরা অনেক সময় ব্যবহার করি, তখন কিন্তু এই দাগটা চলে আসে, দেখতে ভীষণ খারাপ লাগে। আর এই দাগ তুলতে গেলে বা তামার পাত্রটা আসল রং ফিরিয়ে আনতে গেলে কিন্তু অনেক কিছু লাগে, দিয়ে ঘষাঘষি করতে হয় পরিষ্কার করে এটাকে আমরা সুন্দর মতো পরিষ্কার করি। সেক্ষেত্রে কিছুটা খরচাও হয়। কিছু সার্ফ সাবান বা যে কোনো কিছু ব্যবহার করতে গেলে আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে এই তামার ঘটিটাকে পরিষ্কার করব। এখানে নিয়েছি দইয়ের একটা খালি প্যাকেট। দই যখন আমরা বাড়িতে আনি, দইটাকে ঢেলে নিয়ে এই প্যাকেটটাকে প্রত্যেকেই ফেলে দিই, কারণ এই প্যাকেটটা কোনো কাজের না বলে আমরা প্রত্যেকেই মনে করি। তবে কাজে লাগালে সংসারের সমস্ত জিনিস কিন্তু আমাদের কাজে লেগে যাবে। এখানে আমি দইয়ের প্যাকেটটাকে দুধ হাতে ভালো করে কেটে দিচ্ছি, কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে একদিকটা জোড়া থাকবে সেই বুঝেই কিন্তু আমার এই ঘটিটার মধ্যে আমি দেখো ভিতরে কতটা দই লেগে আছে। ঘটিটাকে এবার পরিষ্কার করে ফেলবো, কারণ আমরা প্রত্যেকেই জানি টক দই বিশেষ করে ভীষণ টক হয়। সেই জন্য কিন্তু এই টক দইয়ের প্যাকেট দিয়ে আমরা সুন্দর মতো তামার ঘটি, তামার থালা, গ্লাস, জগ যে কোনো কিছু পরিষ্কার করতে পারবো। কোনো রকম পিতাম্বরী পাউডার বা তেঁতুল লিকুইড কিছুই লাগবে না, টাকাও খরচ হবে না। ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা সুন্দর মতো তামার জিনিসটাকে ঘষে ঘষে পরিষ্কার করব। এখানে আমি শুধু প্যাকেটটা কেটে নিয়েছি। এরপরে যখন গায়ের মধ্যে দিয়ে একটু ঘষছি, কিছুক্ষণ ঘষার পরেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। পুরো তামার যে কালারটা, সেই কালারটা দেখো চলে এসেছে। কত সুন্দর কিন্তু কালারটা চলে আসবে, কোনো রকম টাকা পয়সাও খরচ করতে হবে না, আর তামার পাত্রটাও পরিষ্কার হয়ে গেল। কেমন লাগলো এই ছোট্ট আইডিয়া অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা লাইক করে প্লিজ আমার পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। দেখো আগে কেমন ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেলে। তোমরাও কিন্তু আজকের পর থেকে দইয়ের খালি প্যাকেটের ফেলে দিও না, সুন্দর করে কাজে লাগিয়ে নিও। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। চলো পরবর্তী টিপস দেখে নিই। আমরা প্রত্যেকেই বাড়িতে রিমোট ব্যবহার করি টিভি চালানোর জন্য বা এসি চালানোর জন্য। তবে বাড়িতে অনেক কটা রিমোট থাকলে বা প্রত্যেকটা দরকারি রিমোট থাকলে দেখা যায় সবসময় ব্যবহার করতে করতে একটা বাজে কালার চলে আসে বা ধুলো পড়ে যায়, এর মধ্যে অনেক কিন্তু ব্যাকটেরিয়াও জন্মায়। আমরা কিভাবে রিমোটটা পরিষ্কার করবো বুঝতেই পারি না, কারণ এটা ব্যাটারি দিয়ে চলা হয়। যদি আমরা জল ব্যবহার করি তাহলে দেখা যাবে কি এই রিমোটটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তাই কিন্তু আজকে নিয়ে নিয়েছি ডিও।
যে কোনো বডি স্প্রে বা ডিও একটুখানি কিন্তু ব্যবহার করলেই আমাদের পুরনো রিমোটটা যে ধুলো হয়ে ব্যাকটেরিয়া জন্মেছে সেটা কিন্তু ক্লিন হয়ে যাবে। তবে ডাইরেক্ট কিন্তু কখনোই ডিওটা বা পারফিউমটা এখানে ব্যবহার করা উচিত না। এখানে নিয়েছি একটা টিস্যুর উপরে আমরা এটা ব্যবহার করে সুন্দর করে আমাদের বাড়ির প্রত্যেকটা রিমোট পরিষ্কার করে নিতে পারবো। এখানে আমি কিছুটা টিস্যু নিয়েছি, তার মধ্যে আমি প্রথমে এই ডিওটা স্প্রে করে দেব, দিয়ে তারপর পরিষ্কার করব। এখানে কিন্তু একটা রিমোট আমার নতুন, তাই কিন্তু ওটা খুব সুন্দর পরিষ্কার লাগছে, আর বাকি দুটো রিমোট কিন্তু অনেক পুরনো, তাই কিন্তু এটা পুরনোই লাগছে। এখানে আমি একটুখানি ডিওটা স্প্রে করে নিয়েছি, নিয়ে যখনই পরিষ্কার করছি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু টিস্যুটা কালো হয়ে যাচ্ছে। কালো রিমোট হলে অতটা বোঝা যায় না, তবে কিন্তু পরিষ্কার সাদা রিমোট হলে অনেক বোঝা যায় যে সত্যি আমাদের রিমোটগুলো ভীষণ পরিমাণে ময়লা হয়েছে, দেখতে খারাপ লাগছে। হুটহাট বাড়িতে কোনো অতিথি আসলে বাড়ির যেই জিনিসটা বেশি অপরিষ্কার সেদিকেই কিন্তু বেশি করে লক্ষ্য যায়। এখানে আমি এসির রিমোটটা পরিষ্কার করে নিয়েছি। এটা সাদা, তবে অতটা বোঝা যাচ্ছে না, তবে এটা পরিষ্কার করতে করতে বুঝতেই পারছো কতটা পরিমাণে ময়লা উঠছে এসির রিমোট থেকে। আমি পরবর্তী রিমোটটাও কিন্তু একইভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখো একদম কিন্তু টিস্যুটা কালো হয়ে যাচ্ছে। বারবার কিন্তু আমি টিস্যুর মধ্যে একটুখানি বডি স্প্রে করছি, করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে, পুরো নতুন রিমোটের মতো। আশা করছি বন্ধুরা তোমরাও তোমাদের বাড়ির রিমোটটা সুন্দর মতো পরিষ্কার করে নেবে এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে। দেখো রিমোটটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর এই রিমোটটা কিন্তু খুব অপরিষ্কার হয়েছে। এটা অনেক পুরনো একটা রিমোট, সবসময় ব্যবহার করা হয়, তার সঙ্গে অনেক কটা সুইচ থাকার কারণে কিন্তু প্রত্যেকটা সুইচের ফাঁকে ফাঁকে ময়লা জমে আছে, ব্যাকটেরিয়াও কিন্তু জন্মেছে। বা আমরা এই রিমোটে হাত দিয়ে কোনো টিভি দেখছি বা সেই হাত দিয়ে কিন্তু খাবার খাচ্ছি, তখনও কিন্তু শরীর খারাপ করবে। এইভাবে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিও। চলে এলাম পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতে চশমা আছে। দেখা যায় কম বেশি প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বাচ্চা থেকে বড় প্রায় মানুষের চোখে চশমা। তবে সবসময় চশমাটা ব্যবহার করতে করতে যখন ঘোলা ভাব আসে তখন কিন্তু কি করি, কাচের শার্ট থাক বা যে কোনো কাপড় থাক সেটা দিয়েই কিন্তু চশমাটা মুছে ফেলি। এটা কিন্তু কখনোই করা উচিত না। দেখে শুনে ওড়না বা শার্ট যে কোনো কিছু দিয়ে চশমাটা মোছা কিন্তু একদমই উচিত না। এইভাবে মুছলে একটা ক্র্যাচ ভাব চলে আসে, একটা কিন্তু ঘোলা ভাব চলে আসে। সেটা কিন্তু আমরা পরে বুঝতে পারি। একটা চশমা বেশি দিন হয় না, 6 মাস বা কিছু মাস গেলে কিন্তু দেখা যায় চশমাটা কিন্তু একটু প্রবলেম হচ্ছে। আমরা বুঝিই না যে কীভাবে প্রবলেম আসলো, আমরা যা পাই হাতের কাছে সেটা দিয়ে কিন্তু মুছে ফেলি। কখনোই এটা করা উচিত না। এর মধ্যে একটা দাগ ভাব চলে আসে, ঘোলা ভাব চলে আসে। প্রথমে কি করব, নিয়ে নেব চশমা দুটো, এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দেব। কাছের যে কোনো চশমা থাকলে বাড়িতে বাচ্চা বড় যেই পড়ুক না কেন, চশমাটাকে ফ্রিজের মধ্যে 10 মিনিট এইভাবে রেখে দেবেন। 10 মিনিট রাখার পরে আমি পরে এসে দেখাচ্ছি। এখানে আমি 10 মিনিট রেখেছিলাম, 10 মিনিট পরে নিয়ে নিচ্ছি। দেখুন চশমার মধ্যে একটা কেমন ভাব চলে এসছে, কারণ আমি ফ্রিজের মধ্যে রেখেছি, একটা বাষ্প ভাব মতো চলে এসেছে। এরপরে চশমাটাকে কিভাবে পরিষ্কার করতে হবে, যখনই দেখা হবে চশমাটা ঘোলা তখনই 10 মিনিট ফ্রিজের মধ্যে একটু রেখে দেবেন। তারপরে চশমাটাকে বের করবেন, দেখবেন একটু বাষ্প মতো জমেছে, একটা বাষ্প ভাব চলে এসেছে। এরপরে যে কোনো কিছু দিয়ে মুছলে হবে না, যে কাপড়টা দেয় চশমার বক্সের সাথে বা চশমার সাথে সেই কাপড়টা দিয়েই একমাত্র মুছতে হবে। আমরা হাতের কাছে যে কাপড় পাই সেটা দিয়েই মুছি। এটা করার কারণে কিন্তু চশমার মধ্যে একটা দাগ ভাব চলে আসে, ঘোলা ভাব হয়ে যায়। যদি এই রকম সমস্যার মধ্যে পড়েন, দেখবেন দাগ বা ঘোলা ভাব চলে এসেছে, সেইভাবেই কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবেন। সেই দাগ ভাব বা ঘোলা ভাবটা খুব সুন্দর মতো কেটে যাবে ফ্রিজে রাখার কারণে। আমার কথা না বিশ্বাস হলে একবার করে দেখবেন, 100% গ্যারান্টি দিয়ে বলছি রেজাল্ট পাবেন। তারপরে আমাকে কমেন্ট করে এসে বলবেন আমার এই চশমা দুটো অনেকটাই ঘোলা হয়ে গেছিলো, সমস্ত কিছু কিন্তু পরিষ্কার হয়ে সুন্দর মতো হয়ে গেছে, নতুন চশমার মতো। আশা করছি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে আসবে। কোন টিপস সবচেয়ে বেশি উপকারী বলে মনে হলো একটা কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু উপকারে আসে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা প্রত্যেকেই রুটি ডলুনি ব্যবহার করি। সবসময় রুটি করতে হয় সকাল সন্ধ্যে, রাতের বেলা আমরা রুটি করার পর এটা এমনি নর্মালভাবে কিচেনে রেখে দিয়ে ঘুমাতে চলে যাই। পরের দিন সকাল থেকে আবার রান্না বান্না শুরু করি, রুটি বানাই। তখন দেখা যায় এই রুটি ডলুনের মধ্যে টিকটিকি মুখ দিয়ে যায় বা আরশোলা মুখ দিয়ে যায়, আমরা কিন্তু জানিও না যে রান্নাঘরে আমাদের অজান্তে কি কি হয়। তাই কিন্তু রুটির যে বেলুনি বা রুটি ডলুনি যাই বলো না কেন, একটা প্লাস্টিকের মধ্যে রেখে গার্ডার দিয়ে বেঁধে যদি রাখি তাহলে কিন্তু একদম সেফটি থাকে, আমরা নিশ্চিন্তে থাকি যে রুটি বেলুনির কাঠটা আমাদের বা এই বেলুনিটা সুন্দর মতো পরিষ্কার আছে। কারণ রোজ রোজ ধুলে এটা আবার নষ্ট হয়ে যাবে কাঠের জিনিস, তাই কিন্তু আমরা এই ছোট্ট কাজটি অবশ্যই করে নেব। দেখবে আমরা যেমন নিশ্চিন্তে থাকবো, বাড়ির
কারোর কিন্তু শরীর খারাপ করবে না। আশা করছি বন্ধুরা আজকের আমার প্রত্যেকটা টিপস তোমাদের কাজে আসবে। কোন টিপস সবচেয়ে বেশি উপকারী বলে মনে হলো একটা কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে যাতে সবার উপকারে আসে আজকের প্রত্যেকটা টিপস। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এই ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে বলো, আমার খুব ভালো লাগবে। টাটা বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে।